হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের রান্না করা হলো আমাদের ডিম ভুনা। ইফতারে ডিম ছিল ভুনা খেতে ডিম চপ। পছন্দ করে না এমন তো লোক ডিম মনে হয় চপ কম কী আছে। করে বানালাম, সবাই ডিম চপ তো বানাতে পারে, আমি ভিডিও শেয়ার করা কীভাবে লাগবে, বানালাম তাই ডিম সেইটুকুই ভুনার শেয়ার করতে ভিডিও আসলাম এখন আপনাদের সাথে। শেয়ার করতে এই তো চলে আমি আসলাম। এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারে একটু এখন দেখুন ক্রিস্পি হওয়ার জন্য সবাই যেমন দেয় কিছুটা গরম তেল দিয়ে দিলাম। ব্যাটারে তো বেসন দেয়া আছে আর গুঁড়ামরিচ, লবণ, যেভাবে সবাই ব্যাটার করে সেভাবেই আর কি। এখন দেয়া হলো এই ব্যাটারে আরও 2টা ডিম দিয়ে দিলাম বেসনের সাথে। এই ডিম 2টা দেওয়ার পরে বেসনটা কিন্তু অনেকটা ফুলে যায়, এই জন্য আমি মাঝে মাঝে ব্যাটারের মধ্যেই ডিম অ্যাড করে দেই। আর কখনো যদি ভিতরে কিছুটা বেসন ঢুকেও যায় সেটা আর কাঁচা থাকে না, ডিমের জন্য সেটা বয়েল হয়ে যায়। তো এইখানে আমি ব্যাটারটা রেডি করে এখানে যেই চপে যেই ভর্তা বানানো লাগে, অনেকে ডিম চপে ভর্তাও দেয় না, আমি একটু টেস্টি হওয়ার জন্য দিলাম। তো এই তো ভর্তাটা দিয়ে এখন আমি ডিমগুলোকে কাভার করে নিলাম। ভর্তাটা মাখানোর পর ডিম দিয়ে কাভার করে নিচ্ছি, একটা একটা ডিম দিচ্ছি আর ভর্তাগুলা চারপাশে দিয়ে কাভার করে নিচ্ছি। আমরা যেহেতু লোকজন কম, আমি এখানে 4টা ডিম নিয়েছি, বেশি নেই নাই। 4টাতেই পরে এটা 8টা হয়ে যাবে। তো এই তো সবগুলো ডিমকে আমি আলু ভর্তা দিয়ে কাভার করে নিলাম। এখন সেই ব্যাটারটা আবার গুলিয়ে নিব আর চুলায় চলে যাব। এই তো এখন আমি ডিমে কোট করা, আলুর ভর্তায় কোট করা সেই ডিমগুলোকে বেসনে চুবিয়ে এখন ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। ইচ্ছা করলে এমনিও সরাসরি তেলে দিয়ে দেওয়া যাবে, কিন্তু ব্রেড ক্রাম্বে দিলে একটু ভালো টেস্ট আসে, সেজন্য দেওয়া। এখন দিয়ে এই যে তেল গরম হয়েছে, এখন দিয়ে দিলাম। আমি এখানে একটা করে প্রথমে দিলাম, পরে আরেকটা চুবিয়ে নিয়ে সেই সেমভাবে বেসনে দিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে জড়িয়ে পরে তেলে দিয়ে দিব। এই যে একটা ভাজতে ভাজতে আরেকটা রেডি করে নিচ্ছি। এই সময় ক্যামেরা ধরতে আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করেছে। একটা হচ্ছে, এদিক দিয়ে আমি আরেকটাও দিয়ে দিলাম। যেহেতু গ্যাসের চাপ রমজানে একটু কম থাকে, সবাই এই টাইমে ইফতার ভাজে, সেহেতু হতে একটু টাইম লাগছে। তা এক পৃষ্ঠা হয়ে গেলে আমি ওই যে প্রথম যেটা দিয়েছিলাম সেটা একটু ব্রাউন হয়ে গিয়েছে, সেটা আমি উল্টে দিলাম। আর শেষে যেটা দিলাম সেটা একটু কম ব্রাউন হয়েছে, এটাই স্বাভাবিক। এই যে অপেক্ষা করছি আমি এগুলা ব্রাউন হওয়ার জন্য। এই যে বললাম গ্যাস আর বাড়ে না, অল্প আঁচেই করতে হচ্ছে। এখানে আমি আরেকটাকেও আবার গোলায় ডুবিয়ে রেখেছি, বেসনের গোলায়। এখান থেকে একটা তুললে ওখান থেকে একটা আবার দিয়ে দিব। আমার কাছে কিন্তু এই কাজগুলো করতে খুবই আনন্দ লাগছে, ভালো একটা খাবার হচ্ছে, ভালো লাগছে। আমার ছেলে বাচ্চারা একটু পরপর দেখছে যে এটা হয়েছে কিনা, ইফতারের সময় খাবে। ওরা এই চপটা, ডিম আলুর চপটা খুবই পছন্দ করে। আলুর চপ আলাদা বানালে পছন্দ করে, আর ডিমের চপও পছন্দ করে। আবার যদি এমনি করি দুইটা একসাথে, সেটা আরও মজাদার হয়, এজন্য ওরা আরও বেশি এটা পছন্দ করে। তো আমি এখন প্লেটে যেটা প্রথমে দিয়েছি সেটা তুলে নিলাম, আর আরেকটা একটু পরেই তুলছি। এখনই সেটাও হয়ে যাবে, পরে আর বাকি যে আছে যা সেটা দিয়ে দিব। এই যে দেখুন আমি আরেকটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওইটা লাল হতে হতে এখন ওইটা তুলে ফেলবো, আরেকটা দিয়ে দিব।
আসলে ইফতারের আর খুব বেশি সময় বাকি নাই, ভিডিওতে তো আর পুরোটা আনি নাই সময়। তো এখন আমরা খুব তাড়াহুড়া করছিলাম, কিন্তু গ্যাস কিছুতেই বাড়ছিল না। একটু টেনশনও হচ্ছিল যে আজান দিয়ে দিবে এখন। দুজন মিলেই চুলার কাছে কাজ করছিলাম। একদিক দিয়ে ভিডিও করছিলাম, আরেক দিক থেকে এই তো নতুন যেটা দিয়েছি সেটা আবার উল্টে পাল্টে দিলাম। আর আগেরটা এখনও ভালো ব্রাউন হয় নাই, একটু ক্রিস্পি না হলে তো খেতে আসল স্বাদটা পাওয়া যাবে না, সেজন্যই অপেক্ষা করছিলাম। দেখুন ব্রেড ক্রামসে কিন্তু তেল অনেক ভরে গেছে, ব্রেড ক্রাম দিয়ে যেটাই ভাজবেন তেল নষ্ট হবেই। তো এই তো এক এক করে আমার 4টাই ভাজা হয়ে গেল। এখন এই ভাজা হওয়ার ফাঁকেই আমি এখান দিয়ে বেগুনি ভাজার জন্য বসিয়ে দিলাম, চপগুলোকে ঠান্ডা হতে দিয়ে, কারণ চপের সাথে তো বেগুনিও লাগবে। তো ওই যে ব্যাটার ছিল, ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে বেগুনিটা তেলে দিয়ে দিচ্ছি। প্রবলেম একটাই, বারবার বলছি যে সবাই ইফতার ভাজে, এখন গ্যাসের চাপ কম, ক্রিস্পিও হচ্ছে না, সহজে হচ্ছে না, এটা হলো সমস্যা। আরেকটা কথা বলি, আমাদের বেসনে আমার হাজব্যান্ড মুসুর ডাল দিয়ে দিয়েছিল, এই জন্য আমাদের বেসনটা একটু ছেড়ে ছেড়ে যায়। আপনারা কিন্তু বেসনে কেউ মুসুর ডাল দিবেন না। এই তো এখন কেটে নিচ্ছি এগুলোকে, একটা ছুরির সাহায্যে চপগুলোকে কেটে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে এই কাজটা, নাহলে একদম ছেড়ে আসবে ডিম আর আলু। দেখুন দেখতে কতটা ইয়াম্মি আর কতটা সুন্দর লাগছে। দুইটা কাটা হয়ে গেল, 3টা কাটা হয়ে গেছে এখন, আর একটা কাটলেই 4টাই কাটা হয়ে যাবে। এখন শুধু খাওয়ার পালা। এখন ইফতারের যেখানে বসে আমরা ইফতার খাই, সব ইফতার সেখানে নিয়ে এসেছি। জিলাপি, খেজুর, ডিম চপ, তারপরে হলো বেগুনি, পানি। আজকে বেশি আইটেম করি নাই, এগুলো দিয়েই আজকে আমাদের ইফতার। তো আমাদের এই যে ডিম চপ বানালাম, কেমন লাগলো আপনাদের সবার জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এমনি মজাদার ইফতার বানিয়ে বানিয়ে পরিবারের সাথে শেয়ার করবেন। আপনাদের তো খাওয়াতে পারলাম না, সেজন্য কেউ রাগ করবেন না। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। এখানে হলো আমি ডিমগুলো যে ছিলে রেখেছিলাম, সেখানে হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখলাম আর